ঠাকুমার ঝুলি ও বীরপুরুষ পরিচয় ও ভূমিকা। বীরপুরুষ গল্পটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংকলিত ঠাকুমার ঝুলি গ্রন্থের একটি জনপ্রিয় শিশুতোষ গল্প। এই গল্পের সাহস, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে একজন সাধারণ ছেলের অসাধারণ বীরত্ব ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের মূল চরিত্র, যিনি দারিদ্র পরিবারের সন্তান হলেও নিজের সাহসিকতা ও বিচক্ষণতার জোরে রাজা হতে সক্ষম হন। নানা বিপদ আপদের মুখোমুখি হয়েও তিনি কখনো পিছুপা হননি। তার বীরত্ব শুধু দৈত্য রাক্ষস পরাজিত করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠা করারও তার গুণাবলীর অংশ ছিল। গল্পটি ছোটদের শিক্ষা দেয়, সত্যিকারের বীর তার বুদ্ধি ও সাহস দিয়ে সব বাধা অতিক্রম করতে পারে। আজকের গল্প বীরপুরুষ। হাই বন্ধুরা, আমি রিম্পা। আমার ইউটিউব চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। যদি তোমাদের গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। বন্ধুরা, আসুন গল্পটি শুরু করি। এক দেশে এক দরিদ্র ব্রাহ্মণ ও তার স্ত্রী বাস করতেন। তাদের একমাত্র ছেলে গোপাল ছিল সাহসী ও বুদ্ধিমান। ছোটবেলা থেকেই গোপাল দুঃসাহসিক কাণ্ড কারখানা সবাইকে অবাক করত। একদিন গোপাল তার মা বাবার কাছে বলল, আমি রাজা হতে চাই। বাবা হাসতে হাসতে বললেন, রাজা হতে গেলে তো সেনাবাহিনী, প্রাসাদ আর ধন সম্পদ লাগে। কিন্তু গোপাল বলল, সাহস আর বুদ্ধি থাকলে সব কিছুই সম্ভব। মা বাবার আশীর্বাদ নিয়ে গোপাল রওনা দিল। পথে সে এক কুয়োর ধারে এক বৃদ্ধাকে দেখতে পেল, যার ঘোড়া কুয়োর নিচে পড়ে গেছে। গোপাল কুয়োতে নেমে ঘোড়া তুলে দিল। বৃদ্ধা গোপালকে বললেন, বিপদে কখনো ভয় পেও না। সত্যিকারের বীর সবসময় নিজের বুদ্ধি দিয়ে বিপদ কাটিয়ে ওঠে। এরপর গোপাল এক জঙ্গলে পৌঁছালো। সেখানে সে শুনল এক রাক্ষস নিত্যদিন গ্রামে এসে তাণ্ডব চালায়। গ্রামের মানুষ ভয়ে কাঁপছে। গোপাল ঠিক করল সে রাক্ষসের মুখোমুখি হবে। রাতে সে রাক্ষসের গুহার সামনে গিয়ে চুপচাপ বসে রইল। রাক্ষস এলে গোপাল তাকে বুদ্ধি খাটিয়ে ফাঁদে ফেলে দিল। রাক্ষস চিৎকার করে ক্ষমা চাইল আর কথা দিল সে আর কাউকে কষ্ট দেবে না। গ্রামের মানুষরা গোপালকে বীরের মতো সম্মান জানালো। পথ চলতে চলতে গোপাল এক রাজপ্রাসাদের সামনে পৌঁছালো। রাজা ঘোষণা দিয়েছেন, যে যুবক দৈত্য রাজাকে পরাজিত করতে পারবে তাকে রাজকন্যার সঙ্গে বিয়ে দেওয়া হবে। গোপাল চ্যালেঞ্জ গ্রহণ করল। দৈত্যের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে গোপাল তার সাহস আর কৌশল দিয়ে দৈত্যকে পরাজিত করল। রাজা আনন্দে গোপালকে নিজের জামাতা করলেন এবং অর্ধেক রাজ্য উপহার দিলেন। গোপাল প্রাসাদের সুখ দুঃখ দেখভাল করতে লাগলো। সত্যিকারের বীরপুরুষ হয়ে সে নিজের বুদ্ধি আর সাহস দিয়ে সকলের হৃদয় জয় করল। গল্পের শিক্ষা। নাম্বার 1, সাহস ও বুদ্ধি দিয়ে সকল বাধা অতিক্রম করা সম্ভব। নাম্বার 2, বিপদের ধৈর্য ধরাই প্রকৃত বীরত্ব। নাম্বার 3, অন্যের উপকার করলে নিজেও সম্মানিত হওয়া যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।